সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে। সৌরজ্যোতি, এই মুহূর্তে নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থাটা কিরকম? গতকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারে, আজ সকাল থেকেও একের পর এক কমপ্লেন আসছে কোচবিহার থেকে। কোথাও বুথ এই যে পোলিং এজেন্টের মাথা ফাটানোর কমপ্লেন, তো কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার কমপ্লেন। কোচবিহারে সকালবেলা পরিস্থিতি কেমন? দেখুন, নির্বাচনের আগের রাত থেকে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে গিয়েছিল এবং আজকে যখন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে তারপর থেকে কিন্তু একের পর এক অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, নিশীথ প্রামাণিক একদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অন্যদিকে তিনি আবার এই কোচবিহার আসনের যিনি বিজেপির প্রার্থী। তুমি দেখতে পাচ্ছ যে আর কিছুক্ষণের মধ্যেই নিশীথ প্রামাণিক তিনি বেরিয়ে আসবেন এবং যে চেনা ছবিটা কোচবিহারের নির্বাচনের দিন থাকে অন্তত 2019-এর পরে প্রতিবার যতবার নির্বাচন হয়েছে ততবার কিন্তু দেখা গিয়েছে যে কোথাও একটা রক্তক্ষয়ী একটা ব্যাপার থাকেই কোচবিহারের মধ্যে। এবং সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ যে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার যেমন অভিযোগ সামনে এসেছে, যেভাবে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এসেছে কয়েকদিন আগে এই ভেটাগুড়ি, যে ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিক থাকেন সেখানে কিন্তু বিভিন্ন অভিযোগ উঠেছে। যেমনটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ তিনি বেরোবেন, নিজের ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে তিনি বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। এবং তুমি জানো যে ইতিমধ্যেই নিশীথ প্রামাণিক তিনি তার অন্যতম প্রধান প্রতিপক্ষ উদয়ন গুহ, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশনে, যাতে করে তিনি কোন রকম উস্কানিমূলক মন্তব্য না করতে পারেন, নিজের বুথ এরিয়ার বাইরে বেরোতে না পারেন। এবং গতকাল কমিশনের তরফ থেকে একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে উদয়ন গুহ তিনি নিজের বিধানসভার বাইরে বেরোতে পারবেন না। আমি এই মুহূর্তে আরো একটি ছবি দেখাবো। সকাল থেকেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর আটোসাটো নিরাপত্তা নিশীথ প্রামাণিকের বাড়ি ঘিরে, এবং তার মধ্যেই নির্বাচনের আগের দিন এবং ভোটের দিন বিধানসভা ভিত্তিক অভিযোগ গ্রহণের নাম্বার তারা দিয়ে রেখেছিলেন, যেখানে মাথা ভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, কাদের সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা যোগাযোগ করবেন সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখেছি যে বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা এই ভেটাগুড়িতেই আক্রান্ত হয়েছিলেন। তারা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায়, আহত অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। এবং তারপরে কিন্তু সকাল থেকে নতুন করে বিক্ষিপ্ত অশান্তির খবরও পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই দিন যত গড়াবে কোচবিহারের যেমন আবহাওয়া বদলাবে, যেমন উত্তাপ বাড়বে, ঠিক তেমনই অবশ্যই এই কোচবিহারকে ঘিরেও কিন্তু রাজনৈতিক উত্তাপ চড়তে পারে। ইলমাস।